বল পিকনিক করবি? এই আমি সরবো না না কিন্তু। কি করছো দুষ্টু? দেখো বাবার মেয়েটা শুরু করেছে। মেয়ে কি দুষ্টুমি করেছে? আবহাওয়া শান্ত মানে বুঝতে পারছো তো এর আগে কি ঝড় বয়ে গেছে। Hey everyone, good morning and welcome back to our new vlog. আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পুজো সব হয়ে গেছে, মেহুকেও খাওয়ানো হয়ে গেছে। এখন মেহুকে একটু ছুটি বেঁধে দিচ্ছি, তার কারণ চুলগুলো মেহুকে প্রচন্ড ডিস্টার্ব করছে, তাই না মা? হ্যাঁ মা আজকে ভালো আছে তো আমার মা? শরীর ঠিক আছে? শরীরটা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক। শরীরটা এখন আগের থেকে বেটার, কিন্তু যে কাশিটা রয়ে গেছে, প্রচন্ড ওয়েদার খারাপ। এ নেই ম্যাও ম্যাও করছিলি, এনে এইটা পড়বে বলে তখন থেকে মাথা খারাপ করছে। নে ও তো লাইট জ্বালিয়ে নিল, এটা কানের পাশে দিতে হয় মা। এই এবার নাচ করে না, একটু নাচ করে নাও বিড়ালের মতো। বিড়াল হয়ে গেছে আবার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার কোলে এসো, নিচে ঠান্ডা তো কি। চলো বিড়ালকে দিই যেভাবে তোমাকে সেভাবে দিই তাহলে। চলো নিচে বসে না মা, এমনিতেই ঠান্ডা লেগেছে, খালি পায়ে ঘুরিস না। এইটা একটা ঠান্ডা লাগার বড় কারণ, ঠিক আছে? আমি তো সব জায়গায় এরকম কার্পেট সবসময় পেতেই রাখি যেখানে দাঁড়ানো হয়। তো এই সময়টা বাচ্চাদের একেবারেই মার্বেল বা টাইলসের উপরে খালি পায়ে একদমই হাঁটাবে না। আমি সবসময় ওকে মোজা পরিয়ে রেখেছি, কিন্তু বুঝতেই পারছো এই যে এখনো মোজা পরতে চাই না, সেদিক ওদিক ঘুরে বেড়ায়। এখন জুতো পরাবো সারাদিন, যখনই মেঝেতে নামবে এখন মোজা আর জুতো একদম মাস্ট। এই শীতকাল এলেই আমার রুটিনের একটু চেঞ্জ হয়ে যায়, তার কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে ফেলি। গরমকালে কি হয়, একদম সকালে স্নান করলে আবার সব কাজের পরে মনে হয় কি আবার স্নান করতে হবে, অনেকবার স্নান হয়ে যায়। তাই শীতকালে রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়। এখন প্রচন্ড ধুলোবালি, বাড়ির গাছের দিকে প্রচন্ড জল দিতে হচ্ছে এই টাইমটায়, কারণ জানোই এই টাইমে রুক্ষ আর শুষ্কতার সময়, এই টাইমে একটু বেশিই কেয়ার করতে হয়। নিজেদের যেমন স্কিনের কেয়ার করতে হয়, সেরকম গাছেরও আলাদা কেয়ার করতে হয়। তো এই জল টল দিয়ে এই তো গাছগুলো ওনা, যেহেতু এখন কি হলো, যাচ্ছি শোনা যাচ্ছি, তো গাছগুলোতে এখন তো জল দেবো না যেহেতু পুরোটা রোদ উঠে গেছে, আবার বিকেলবেলায় দেব। এখন তো ভিডিওগুলো যেহেতু মেহুর, এই তো আসছি আসছি, মানে এক ফোঁটা যদি বলো যে আমাকে একটু ছাড়ছে, তো সেই কারণে আমি তোমাদের সাথে ভিডিওগুলো ঠিকঠাকভাবে এডিট করে শেয়ারও করতে পারছি না। আবার আমাদের ফর্মে আমরা ফিরবো, একটু মেহু সুস্থ হয়ে নিক। তুমি মারো, আমি রেডি করে দিই, তুমি মারো। নাও নাও তুমি করো, এবার তুমি করো মেহু। উপরে উপরে করো, তুমি উপরে 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 উপরে, হ্যাঁ উপরে স্টার্ট। কি খুশি হচ্ছে বাবা। নো 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 করো করো করো। কোথায় পড়লো মা, কোথায় পড়লো? কি দারুণ খেলাটা, খুব মজার খেলা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দারুণ, আমার গায়ে পড়েছে। খুব মজা পাচ্ছে বাবা। শীতকালে ছাদে এই টাইমে আসতে খুব ভালো লাগে, ন্যাচারালি তো আসাই হয় না। এই দেখো, দেখেছো দেখেছো, শরীর খারাপ, যত রকমের বায়না, যত যা কিছু কদিনে হচ্ছে, আজকে সে ঘুমোয়নি এখনো পর্যন্ত। আজকে যে কি জ্বালাবে সে আমিও জানি না। এই টাইমে ভাবলাম একটু ছাদে যাই, আর এই মিষ্টি রোদের একটা গায়ে লাগাচ্ছি, এখন ভালো লাগছে। কিন্তু আর কদিন পরে এই রোদটা আরো বেশি ভালো লাগবে। গাছপালাগুলো দেখছি পুরো ধুলোতে একদম ভরে গেছে, যখন বৃষ্টি হচ্ছিল তখন গাছগুলো দেখতে কত ভালো লাগছিল। আর এই যে এই গাছটা তো মানে পুরো আমাদের এদিকে ঢলে পড়েছে, মানে জাস্ট গোড়াটা ওইদিকে, ওই যে ওই সাইডে জাস্ট গোড়াটা ওদিকে, আর পুরো আম গাছটা আমাদের এদিকে। কিন্তু আমরা একটাও খেতে পারি না, কি আর করবো বলো, এই হচ্ছে অবস্থা।
হাওয়া খেয়ে গেলাম ছাদে উঠে, হাওয়া তো না, রোদ পুড়িয়ে গেলাম। এখন তো আর হাওয়া খেতে আসা হয় না শীতকালে। চল নিচে চল এবার বাবা। আমরা পিকনিক করবো না এবার? কোথায় করবো? আমাদের বাড়ির ছাদে পিকনিক করবো আমরা। বাবান পিকনিক করবি? এ বাবান কাকা পিকনিক করবি? আর গাড়ি যাবে না। পিকনিক করবি কি, হ্যাঁ কি না বল? পিকনিক করবি বল, পিকনিক করবি? এই আমি সরবো না, কিন্তু হ্যাঁ আমি নাকি ওর গাড়ি নষ্ট করেছি। একটু পা দিয়ে বাবারে দিয়েছে গো বাবা। এই শীতকালে যদি আমার নখটা ওল্টাতো পুরোটা, আমি মরেই যেতাম। বাপরে বাপ, যে নিচে চলে যাব। এখন আর নিচে যেতে মন চাইছে না, এখানেই দাঁড়িয়ে আছি। কি যে ভালো লাগছে। বহুদিন পরে আমি ছাদে এলাম এই টাইমে আসলে সময় পাই না। মেহু ঘুমিয়ে থাকে, আর ও ঘুমিয়ে থাকলে ওর পাশেই থাকতে হয়, সেহেতু আর আসা হয় না। আজকে জেগে আছে, কি মনে হলো যে যাই একটু ঘুরে আসি। আর সূর্যটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখাচ্ছি দাঁড়াও। এখন যে কি তাড়াতাড়ি সূর্যটা নিচে নেমে যাবে। অনেক হয়েছে, আমি বুঝতে পেরেছি, এবার নিচে যেতে হবে আমাকে। দেখি এদিকে তাকা, কি বললি? চলো নিচে চলো। বাচ্চাদের একটু জ্বর হলে, ইভেন বড়দেরও জ্বর হলে, একটু লিকুইড কিছু, একটু স্যুপ জাতীয় কিছু, একটু পাতলা খিচুড়ি, এগুলোই খেতে ভালো লাগে। তাই এই কদিন ধরে মেহুকে এইসবই একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি। তবে ও যতটুকু খাচ্ছে সেটুকু তো আর রান্না করা যায় না, বাকিটা ওই প্রসাদ স্বরূপ আমাকেই খেতে হচ্ছে। মেহু দুষ্টুটার কাজ দেখো। আমি ওইখানে রান্না করতে গেছি, খাবার এনে দেখছি, দেখো নাচ করছে। পড়ে যাস না, মাঝে যা। ঠিক আছে, একটু নাচ করে নাও, ঠান্ডা হোক ততক্ষণ। এটা কই না তো। দুষ্টু আমার সোনা পাখি। ও আমার লজ্জা পেয়ে গেছে। লজ্জা পেতে হবে না, আয় 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 আয়, লজ্জা পেতে হবে না। আমার ভালোবাসা, কোনটা? আমার ভালোবাসা কোনটা? এইটা আমার ভালোবাসা। ওরে বাবা রে, ওরে বাবা রে। কেউ কোনোদিন কাউকে বলে যে আমাকে মারো? হ্যাঁ দেখো, ওই দেখো। কটা বাজে দেখেছো? হ্যাঁ তোমরা কি দেখেছো কটা বাজে? আজকে বাবার টার্ন মেহুকে ফ্রেশ করা। এখন রাতের বেলায় মেহু ফ্রেশ হয়ে নিচ্ছে, মিষ্টি করে বসে আছে। একটু দুষ্টুমি করেনি মেহু আজকে। মেহু কি দুষ্টুমি করেছে? আবহাওয়া শান্ত মানে বুঝতে পারছো তো, এর আগে কি ঝড় বয়ে গেছে। এখন আবহাওয়া পুরো শান্ত, এখন কোনো ঝড়ের কোনো আভাসই নেই। মাঝে মধ্যে একটু কি বলবো, শক্ত হাতে সবকিছু ধরতে হয়, যেহেতু ও ছোট, ও তো বুঝবে না সবকিছু। তো কি হয়েছে? আমি তোমাকে বুঝিয়েছি, ওটাকে বকা বলে না। আর তারপরে কি বলেছি, বাবার কাছে ফ্রেশ হয়ে গেলে কি তারপরে কি করতে হবে? হ্যাঁ তাহলে কে ছোটবেলায় সুন্দর করে ফ্রেশ হয়ে নিত? কে? একটু আগে দেখিয়েছি ওর ব্লগটা, দেখ ছোটবেলায় তুই কেমন সুন্দর ফ্রেশ হয়ে যেতিস, সেটা বলছে। উঠে দাঁড়াও। তারপরে কি করতে ছোটবেলায়, কেমন করতে? তারপরে কেমন করতে? হ্যাঁ জানালায় উঠে দাঁড়াতাম, এখন মাথায় লাগে, সেটা বললো যে তখন লাগতো না, এখন জানালায় উঠলে আমার মাথায় লেগে যায়, এটাই বোঝানোর চেষ্টা করলো। ওরে বাবা, ওরে বাবা, ভালোবাসা ধরছে না। তাহলে একটু আগে এতবার করে বোঝাতে হলো কেন আমাকে? কি তুমি আমাকে বকলে তার জন্য বোঝাতে হলো।
ওই মাঝে মধ্যে একটু পাখনা গজায় তো, তখন মাকে একটুখানি ছেটে দিতে হয় পাখনাটা, সেটাই করলাম। শরীরটা এখন একটু ঠিক হয়েছে তো অমনি পাখনা গজিয়ে উঠতে শুরু করে দিয়েছিলি। এখন কি করতে হবে? এখন ঘুমিয়ে পড়তে হবে। ওষুধ খেতে হবে তো, তাই তো ভুলে গেছিলাম। আধ ঘন্টার কাজ আছে এখনো। আমি ভুল বললাম, এখনো ঘুমোতে যাওয়ার আগে আধ ঘন্টার কাজ আছে। আমি ভুলে গেছিলাম যে এটা হোমিওপ্যাথি আর এটার একটা নিয়ম করে এটা খাওয়াতে হয়। আর মেহুকে যেহেতু হোমিওপ্যাথিটাই খাওয়ালাম এবার, আমি তো এবার থেকে মেহুর জ্বর ঠান্ডা কাশি হলেও হোমিওপ্যাথি ইউজ করব, এটাই ভেবে নিয়েছি। তো মেহুর গুনগুন দিদি আছে, তো গুনগুন দিদির আর কি যে মা আমার দিদি ভাই হন, তো দিদি ভাইয়ের সাজেশন অনুযায়ী এবার আমি মেহুকে সব ওষুধগুলো দিয়েছি, কারণ দিদি ভাইয়ের হাজব্যান্ড ডক্টর। তো ভীষণই ভালো কাজে দিয়েছে আমার মেডিসিনগুলো। যখনই আমি বলেছি সঙ্গে সঙ্গে দিদিভাই ছুটে এসেছে মেহুকে দেখতে। তো যাই হোক, ভীষণ কাজে মানে ভীষণ উপকার পেলাম। আমি এখন থেকে মেহুকে এই হোমিওপ্যাথি ওষুধগুলোই খাওয়াবো। না, এই ছোট ছোট বাচ্চাদের ওদের প্রায় হতে থাকে, আর তো এই হোমিওপ্যাথি ওষুধটা দিলে আমিও নিশ্চিন্তে, কোনো সাইড এফেক্ট তো হবে না, তো ও ভালো থাকবে। সেটার জন্যই তোমরাও অনেকে বলেছিলে আমাকে, কিন্তু আমি ভাবছিলাম যে একজন ডক্টরকে মেহুকে দেখাচ্ছি, সেখান থেকে হঠাৎ করে কনভার্ট হয়ে যাওয়া। তো ফাইনালি মেহু একটু বড় হয়েছে এখন, তো স্কুলে যাচ্ছে এখন। এই ঠান্ডা গরমের ব্যাপারটা মাঝে মধ্যেই চলে আসছে, স্কুলে আরও 5টা বাচ্চা যায়, তো সেই ক্ষেত্রে আমি হোমিওপ্যাথি ওষুধটা খাইয়ে ওকে বেশ উপকার পেলাম। খেয়েছে ওষুধ? তাই তো, আমার মা ভালো আছে এখন। তো তুমি বলে দাও মৌমিমিদের একটু, বলো আমি ভালো আছি। কেন বলো, একটু বলে দাও। বলো আমি ভালো আছি। বলো আমি ভালো আছি। তোমরা কেমন আছো জিজ্ঞাসা করো তো, বলো তোমরা কেমন আছো। হ্যাঁ, কিন্তু তার 15 মিনিট পরে যে আবার ওষুধ খেতে হবে। এখনো 15 মিনিট মানে আধ ঘন্টার ব্যাপার। চলো আমরা ডিনারটা করে আসি ততক্ষণে। হ্যাঁ হ্যাঁ, কেমন করে বললো দেখেছো? এই যে কটা ওষুধ আর কেমন লাগে ওষুধটা খেতে? কোনটা ভালো লাগে খেতে? এটা ভালো লাগে না? ও, ওটা পচা, ওটা ভালো। দুষ্টু। আমি গান করবো? বাবা রে, তাহলে তুমি নাচ করবে তো? তাহলে আমি গান করবো, ওকে? थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी, थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी, हम तो दिल दे चुके हो, हम तो दिल दे चुके। হাসতে হাসতে কোনোদিন কাঁদতে দেখেছো? এই হচ্ছে তার জলজান্ত প্রমাণ। নে, আমাকে নিজেই বললো গান করো, আমি যেই গান করতে আসলাম কি দিয়ে কি হলো জানি না, এখন কাঁদছে। এই বয়সটাই এরকম, নানা রকম অজুহাত, নানা রকম বায়না। একটা সময় আসবে যখন ও নিজে নিজেই ঘুমিয়ে পড়বে। এখন হয়তো কোলে উঠতে চাইছে, তখন হয়তো কোলে উঠতে একেবারেই চাইবে না। তাই এই সময়গুলো বড্ড বেশি মূল্যবান। একটু একটু করে ওরা বড় হবে, ওদের একটা আলাদা জগৎ তৈরি হয়ে যাবে। তাই যতটা টাইম আমরাই ওদের জগৎ, এই সময়টুকু খুব সুন্দরভাবে আমাদের একসাথে উপভোগ করা উচিত।